হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আই এম শৌভিক এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। তো এর আগে আমরা শিখেছি পার্টস অফ স্পিচ এবং টেন্স শিখেছি। গত ক্লাসগুলোতে আমি টেন্স পার্টস অফ স্পিচ করিয়ে দিয়েছি। যারা আমার এই গত ক্লাসগুলো দেখো নাই, তোমরা গত ক্লাসগুলো দেখো। আর একটা কথা বলতে চাই আমি, তোমাদের ভিডিও ভালো লাগে অথচ লাইক করো না, সাবস্ক্রাইব করো না। আর সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো পাবে কিভাবে? সুতরাং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে লিখে জানাও। তো আজকে আমরা শিখবো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। টেন্স করিয়ে দিয়েছি, সুতরাং আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। তো চলো শুরু করা যাক। ভয়েস চেঞ্জের রুলস কি আছে? 1 নম্বর রুলস, 2 নম্বর রুলস, 3 নম্বর রুলস, 4 নম্বর, 5 নম্বর। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। বিস্তারিত আমি বলে দেবো পরে। এখন তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর মেইন ভার্বের ভিপিপি। ভিপিপি কথার অর্থ হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভিপিপি বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর অবজেক্টের আগে সাধারণত বাই ব্যবহৃত হয়, কিন্তু এরও তো প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা টেন্স জানি, টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং টেন্স হিসেবে যেহেতু ভয়েস হয়, সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স 1 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। ভয়েস চেঞ্জ কি রুলস আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভিভি প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে অ্যাম অথবা ইজ আর বলবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, তারপর বাই বলবে, তারপর অবজেক্ট বলবে। যেমন রাইস ইজ ইটেন বাই হিম। এখানে রাইসটা কি? সাবজেক্ট, ইজ ভার্ব অনুসারে, তারপর ইটেন, ইট, এট, ইটেন, ইটেন ভার্বের, এটা হচ্ছে ভি পি পি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটেন এখানে রুলস আছে, অবজেক্টের আগে যে অবজেক্টের আগে বাই ব্যবহৃত, সেজন্য বাই। তো এটুকু বোঝা গেল। তারপর দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি আছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর, তার সাথে যুক্ত হবে বিং। এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে বিং নেই, এখানে কন্টিনিউয়াস যেহেতু সেই কারণে বিং। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর অবজেক্ট। যেমন উদাহরণ কি আছে? A song is being sung by him. A song is being sung by him. তার দ্বারা একটা গান গাওয়া হয়েছিল। আর এখানে কি আছে? রাইস ইজ ইটেন বাই হিম, তার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, অর্থাৎ তিনি ভাত খেয়েছিলেন। তুমি যদি অ্যাক্টিভ ভয়েসে বলো, অ্যাক্টিভ ভয়েস। তারপর সাবজেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্টের রুলস, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভিভি প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে কি আছে? উদাহরণ দেখা যাক। এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই হিম। এ স্নেক হ্যাজ বিন কিল্ড বাই হিম, তার দ্বারা একটা সরীসৃপ অর্থাৎ সাপকে মারা হয়েছিল, অর্থাৎ সে একটা সাপ মেরেছিল। এ স্নেক সাবজেক্ট, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব, কিল্ড মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন বাই, অবজেক্ট হিম। তো একটা কথা এখানে বলে দিতে চাই যে ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায়, এটা আমি বলি নাই প্রথম দিকে, তার জন্য সরি। ভয়েসকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি আমি লিখে দিচ্ছি এখানে: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। ভয়েসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ। আমরা সাধারণত পরীক্ষার ক্ষেত্রে অথবা সাধারণত আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ইউজ 90% ইউজ হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ খুব কম ইউজ হয়, অর্থাৎ 10% ইউজ হয়। সুতরাং আমরা কোয়াসি প্যাসিভটা না শিখে অথবা পরে শিখবো, পরে শিখে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা আগে শিখে নেই। তো এখন দেখবো আমরা পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করে। পাস্ট টেন্স তো ঠিক সেভাবে রকম 4 ভাগে ভাগ করা যায়: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে একটা কথা আমি বলে দেই যে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জ এর রুলস নেই। তো এখন দেখবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস অবজেক্ট। এ টাইগার ওয়াজ কিল্ড বাই হিম। এ টাইগার সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, কিল্ড মেইন ভার্ব, দেন পাস্ট পার্টিসিপল ভার্ব, বাই প্রিপোজিশন, হিম অবজেক্ট। তারপর পাস্ট কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং প্লাস ভিপিপি বাই প্লাস অবজেক্ট। সাবজেক্ট বলবো প্রথমে, আমি ভালো করে বলে দিচ্ছি, সাবজেক্ট বলবো প্রথমে, তারপর ওয়াজ অথবা ওয়্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, সেটা সাবজেক্ট অনুসারে। তারপর বিং বলবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে, তারপর বাই বলবে, তারপর অবজেক্ট বলবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেমন হয়? যেমন ইট, এট, ইটেন, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকেই বলে ভিপিপি। এখানে সহজভাবে বোঝা যায়, এটা ভিপিপি বলবে। তারপর বাই, তারপর অবজেক্ট। যেমন এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। এ লেটার সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব রুলস অনুসারে, তারপরে এই যে এখানে বিং, এখানেও বিং, তারপর ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড, রিড, রাইট, রোড, রিটেন, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্রিপোজিশন এখানে দেওয়া হয়েছে, বাই বসবে, তারপর অবজেক্ট হিম। তারপর দেখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট বলবে, তারপর হ্যাড বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই প্লাস অবজেক্ট। উদাহরণটা লিখে নেই, আমি লিখে দিচ্ছি এখনই, এ কেক হ্যাড বিন ইটেন বাই হিম। এ কেক সাবজেক্ট, তারপর হ্যাড অক্সিলারি ভার্ব, হ্যাড বিন অক্সিলারি ভার্ব, তারপর ইটেন মেইন ভার্ব, তারপর বাই, তারপর দেম অবজেক্ট। তো এখন যে এতক্ষণ শিখলাম আমরা প্রেজেন্ট এবং পাস্টের ভয়েস চেঞ্জ, এখন শিখবো আমরা পাস্ট, এখন দেখবো আমরা ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। তো চলো দেখা যাক টেন্সের ভয়েস চেঞ্জ। যেমন ফিউচার ইনডেফিনিট রুলস কি আছে? সাবজেক্ট বলবে, তারপর শ্যাল বি অথবা উইল বি, তারপর ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন বাই, তারপর অবজেক্ট। উদাহরণ দিয়েছে উই শ্যাল বি হেল্প বাই দ্য টিচার। এখানে সাবজেক্ট উই, শ্যাল বি অক্সিলারি ভার্ব, তারপর ভিপিপি হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই প্রিপোজিশন, তারপর অবজেক্ট দ্য টিচার। তারপর ফিউচার কন্টিনিউয়াস কি আছে? সাবজেক্ট, তারপর শ্যাল বি অথবা উইল বি প্লাস প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে বিং ব্যবহৃত হবেই, তারপর বিং, তারপর ভিপিপি, তারপর বাই প্লাস অবজেক্ট। উদাহরণ দিয়েছে দ্য পিকচার উইল বি বিং শোন বাই হিম। এখানে সাবজেক্ট দ্য পিকচার, তারপর অক্সিলারি ভার্ব উইল বি, তারপর মেইন বিং, তারপর মেইন ভার্ব, তারপর প্রিপোজিশন বাই, তারপর অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস অবজেক্ট। উদাহরণ কি আছে? দ্য পিকচার উইল হ্যাভ বিন শোন বাই হিম। দ্য পিকচার সাবজেক্ট, উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব শোন, ভিপিপি বাই প্রিপোজিশন, হিম অবজেক্ট। তো আজকে আমরা শিখলাম ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ। কালকে আমরা আরো এর থেকে বেশি উদাহরণ দেখবো। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করো, অল অপশনটিতে ক্লিক করে রাখো, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজ এটুকুই, কাল দেখা হবে আবার একটা নতুন ক্লাসে।